নারী নীতি নিয়ে চরম বিতর্ক হচ্ছে। আমি জানি বাংলাদেশে এই নির্বাচনে আমরা দেখেছি এক একজন এক এক রকমের নারী নীতি বলেছেন। কেউ বলেছেন যে ইসলাম নারীকে ক্ষমতায়ন হতে দেয় না, কেউ বলেছে যে ইসলাম নারীদেরকে বাইরে যেতে দিবে না, কেউ বলছেন যে ইসলামের নারীর নেতৃত্ব হারাম, ইত্যাদি ইত্যাদি। এবং যারা সেকুলার সেই দলগুলো সেটার পাল্টা জবাব দিয়েছে। তার প্রেক্ষিতে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আবার নারীদেরকে নিয়ে মিছিল করেছে, নারীদেরকে এগিয়ে দিয়েছে, বলছে না আমরা নারী প্রগতির অন্তরায় না, আমরা নারীদেরকে অগ্রগতি করতে চাই, আমরা নারীদেরকে এদিকে দিতে চাই। এবং এগুলো করতে গিয়ে পরিশেষে তারা ঝাড়ু মিছিলেরও সম্মুখীন তাদের হতে হয়েছে। আমাদের কথা হচ্ছে এত তর্ক বিতর্ক কেন, কি কারণ? আল্লাহ তো পবিত্র কোরআনে নারী নীতি দিয়ে দিয়েছেন। নারীদের ক্ষমতা কতদূর তারা যেতে পারে, নারীরা কোন জায়গায় অবস্থান নিতে পারে, নারীরা কোন কোন জায়গায় তারা অংশগ্রহণ করতে পারে, নারীদের যোগ্যতা অনুযায়ী তারা কোন সীমা পর্যায় পর্যন্ত তারা যেতে পারে, আল্লাহ তো পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমি যদি আমার রাসূলের জীবনে দেখি, রাসূলুল্লাহ কি নারীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য কি সহযোগিতা করেননি? রাসূলুল্লাহ কি নারীদের স্বাধীনতা দেওয়ার জন্য তাদেরকে কি সেই স্পেস দেননি? আল্লাহ রাসূল কি নারীদেরকে সব অঙ্গনে তাদেরকে এগিয়ে দেননি? তো আমার কোরআন আছে, আমার রাসূলের জীবনী আছে, আমার তো এত তর্ক বিতর্কের প্রয়োজন হয় না। কিন্তু আজকে এই তর্ক বিতর্কের মধ্যেই থাকে, কারণ তারা ইসলাম সম্পর্কে যে কম্প্রিহেন্সিভ যে কনসেপ্ট সেটা নাই, কোরআনের মূল শিক্ষা থেকে তারা সরে গিয়েছে, রাসূলুল্লাহর জীবনীর যে শিক্ষা সেটাকে তারা ত্যাগ করেছে। যার ফলে আজকে নারীদেরকে নিয়ে অনেক তর্ক বিতর্ক, অথচ এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল নারী। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা প্রতিশ্রুতি দিয়েছে নারীদের জন্য তারা কি করবেন, ক্ষমতায় গেলে তারা নারীদেরকে কিভাবে এগিয়ে দিবেন, তাদেরকে কিভাবে তারা সর্ব অঙ্গনে কাজ করার একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন। কিন্তু একটা নারীকে, একজন নারী অবাধে নির্বিঘ্নে নির্ভয়ে পথ চলবে এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার অঙ্গীকার কিন্তু কেউ করতে পারলেন না। সেই প্রতিশ্রুতি দিচ্ছে হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদের কথা হচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সৃষ্টি করেছেন, দুইজনকেই দুইটা বৈশিষ্ট্য দিয়ে করেছেন। কিছু দায়িত্বের ক্ষেত্রে নারীদের আর পুরুষদের কিছু দায়িত্ব আলাদা আছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে, সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে, অর্থনৈতিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ কোথাও বলেন না যে তোমরা পিছিয়ে থাকো। এবং সেটার নমুনাই আল্লাহ রাসূল সেটা করে দিয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন নারী এবং পুরুষ উভয় হচ্ছে বন্ধু, তারা একে অপরের সহযোদ্ধা, তারা সম্মিলিতভাবে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমি যদি আমার নারীদেরকে একটা নিরাপদ একটা অবস্থান দিতে না পারি, একটা পরিবেশ দিতে না পারি, আমার মুমিনদের কাছে আমার এই মুমিনারা যদি নিরাপদ না থাকেন, তাহলে আমাদের এই এত বড় কথা বলার সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই মুমিনদের কাছে প্রত্যেকটা মুমিনা হেফাজত ছিলেন।